পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, ইজি বাইক, নসিমন ও পরিমনের মতো 3 চাকার ধীরগতির যানবাহন। মহাসড়কে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে তার কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। 2022 সালে সুপ্রিম কোর্ট এবং 2024 সালে হাইকোর্ট মহাসড়কে 3 চাকার ধীরগতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবে এরপরও পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে দিন দিন বাড়ছে এসব যানবাহনের চলাচল। স্থানীয়দের অভিযোগ, ভারী ও দ্রুতগতির যানবাহনের সঙ্গে গতি ও ওজনের সমন্বয় করতে না পারায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে এসব যানবাহন। হঠাৎ ব্রেক, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পরিবর্তন এবং ওভারটেকিংয়ের সময় তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়া অনেক চালক অনভিজ্ঞ, আবার কেউ কেউ অপ্রাপ্তবয়স্ক বলেও অভিযোগ রয়েছে। বেশিরভাগ যানবাহনে নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, এমনকি অনেকগুলোর পেছনে নেই ব্যাকলাইট। ফলে বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এরই মধ্যে মহাসড়কে এসব বাহনের কারণে ছোট বড় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। ভোগান্তিতে পড়ছেন বাস, ট্রাক চালক সহ মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ওরা কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই। আর একটা গাড়ি কত দূর থেকে ব্রেক করলে কিভাবে যাওয়া যাবে, ওদিক দিয়ে একটা অটো ঢুকাইতেছে, এদিক দিয়ে একটা অটো ঢুকাইতেছে, মাঝখান দিয়ে একটা গাড়ি যাবে, কোন জায়গায় ব্রেক করলে তাড়াতাড়ি গাড়িটা চলে যেতে পারবে, এইসব কোনো আইডিয়া ওদের ভিতরে নাই। ওরা খালি শুধু গাড়ি চালায় এবং একটা পাও উড়ে নেয় উপরে, ড্যাশবোর্ডের উপরে, কিন্তু ওই পাওড়া হইলে ব্রেকে যাইবে, কিন্তু ব্রেকে না যাইয়া ওরা ড্যাশবোর্ডের উড়িয়া সোজা বিলে খালি টানতে থাকে। যখন একটা গাড়ি দেখা যায় একটু টানি একটু বায়ে চাপ দিয়েছে, ওরা গাড়ি বায়ে না চাপাইয়া খালি শুধু চালাইতেই থাকে। ওখানে করতে হবে আমাদের ব্রেক, ওরা ব্রেকে না যাইয়া ওরা গাড়ি টানের উপরই থাকে। দরকার এক চাক্কা বাইরে নামাই যায়, তারপরও গাড়ি গতি থাকে, কিন্তু গতি কমায় না। বেমালা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট খালি শুধু এই অটোর জন্য। একেতে ওরা তো শৃঙ্খলা নাই ওদের গাড়ি চালানোর, ওদের কোনো লাইট নেই, ইন্ডিকেটর নাই, ব্রেক লাইট নেই। ওরা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়ে হাইওয়েতে চালায়। হাইওয়েতে 3 হুইলার চালান সরকারিভাবে নিষিদ্ধ। হ্যাঁ, তারপর ওরা যা করে একে ওকে অপরকে ওভারটেক করে, মানে রাস্তায় ওরা ফাঁকা পাইয়া পিছনে একটা গাড়ি এলে তখনই এটা হেবিজিবি হয়ে যায়, ডাইনে বাই কোথাও ঢোকা যায় না। কিন্তু যার জন্য আমাদের দুর্ঘটনা, ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। রাস্তা সম্বন্ধে কোনো ধারণা নাই। আমরা যারা বাস গাড়ির ড্রাইভার হয়েছি, অন্তত না হলে 8-10 বছর এই গাড়ির ডিপার্টমেন্টে থাকতে ভালো মন্দ ডাইনে বাই কান রাস্তা, হাইওয়ে রাস্তার যে হিসেবটা আমরা মধ্যে ধারণা আছে, আসলে মূলত অটোওয়ালার মধ্যে এই ধারণাটা নাই। কারণ ওরা একটা গাড়ি যেভাবে হোক 1-1.5 লাখ টাকা কিনে রাস্তা গাড়ি চালায়। আসলে রাস্তা চলতে হলে সাইকেল হইতে এবং বাস গাড়ির ড্রাইভার হোক যেই হোক, সবাই একটা নিয়ম জানার দরকার আছে। আসলে মূলত ওই অটোওয়ালারা এই নিয়মতান্ত্রিকটা জানে না। আমার গাড়ির যদি কোনো ত্রুটি থাকে সেটার মামলা হয়, কিন্তু অবৈধ যানের কোনো মামলা হয় না, ইজি বাইকের কোনো মামলা হয় না, 3 হুইলারের কোনো মামলা হয় না। যদি মামলা তাদেরকে দিত তাহলেও হয়তো তারা নিরুৎসাহিত হতো। সরকার কিন্তু এই ইজি বাইকগুলো পরিচালনা করার জন্য কানেক্টিং সড়কগুলো কিন্তু তৈরি করে রেখেছে। তাদের নিয়ম ইউনিয়ন থেকে কানেক্টিং সড়ক দিয়ে মহাসড়কের পাশে এসে তারা দাঁড়াবে, সেটা তারা না করে তারা অহরহ পটুয়াখালী থেকে কুয়াকাটা, পটুয়াখালী থেকে কলাপাড়া, আমতলী পর্যন্ত তারা অহরহ অবৈধ যান পরিচালনা করতেছে। এখানে দুর্ঘটনার হার বাড়তেছে। সেই দুর্ঘটনা কমানোর জন্যে অনতিবিলম্বে এই অবৈধ যানগুলো বন্ধ করার জন্যে পটুয়াখালী জেলা বাস মিনি বাস মালিক সমিতি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। যদি বন্ধ না হয়, আগামী দিনে বাস মালিকদের স্বার্থ, 1500 শ্রমিকদের স্বার্থে হয়তোবা আমরা অন্য কোনো পথের দিকে আমাদের হাঁটতে বাধ্য হব, অথবা আমরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। আমরা অটো, 3 হুইলার, রিক্সা চলার জন্য আলাদা একটা লেন থাকে। যেহেতু আমাদের এটা ওই ধরনের এখনও পরিকল্পনায় আছে যে বড় যখন 4 লেন বা 6 লেন হবে তখন তাদের একটা লেন থাকে। কিন্তু এখন যেহেতু আমাদের ছোট চাপা রাস্তা, এই রাস্তায় আসলে অটো চললে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আমরা প্রায় তাদেরকে মামলা করি, তারপর আইনের আওতায় আনি, কিন্তু জব্দ করে আমরা ডাম্পিংও কিছু দিয়ে দিই, যেগুলো অতিরিক্ত নিয়মকানুনের বালাই করে না। আমরা চাই যে রাফ টাইমে দিনের বেলা যেসব সময় বেশি গাড়ি চলে, হাইওয়েতে যাতে গাড়িগুলো না চলে, ভিতরের রাস্তাগুলোতে চলার জন্য তাদেরকে অনুরোধ করব।
দুর্ঘটনা কমাতে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত এসব নিষিদ্ধ 3 চাকার যানবাহনের চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, মানবজমিন।